আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুমুল বুকমুল লাযিনা কিলুন। সূরা আনফাল আয়াত হচ্ছে 22। অবশ্যই আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ধরনের জানোয়ার হচ্ছে সেই সমস্ত বধির বোবালক যারা বিবেক বুদ্ধি কাজে লাগায় না। আই রিপিট, আরেকবার বলি, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ধরনের জানোয়ার হচ্ছে সেই সমস্ত বধির বোবালক যারা বিবেক বুদ্ধি কাজে লাগায় না। জানোয়ার চাইতে নিকৃষ্ট মানে কি? আপনি কুত্তা চাইতো খারাপ। এই কথাগুলো আল্লাহ তাআলা কাদেরকে বলছেন? যারা বিবেক বুদ্ধি কাজে লাগাবে না। আপনি জানেন নামাজ পড়তে হবে, আপনি নামাজ পড়ছেন না, আপনি কিন্তু কুত্তা চাইতো খারাপ। আপনি জানেন রোজা থাকতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে, ইসলামিক আন্দোলন করতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, তারপরে কিন্তু আপনি কোন ইসলামের পক্ষে নেই, আপনি কুত্তা চাইতো খারাপ। কি আপনাকে নিষেধ করলো নামাজ পড়তে বলেন? তো নামাজ পড়েন না কেন? আর আপনি তো মুসলমানই না, আপনি হচ্ছে নামাজ পড়েন না। এই সমস্ত মানুষ হচ্ছে কুত্তা চাইতে খারাপ, যারা বিবেক বুদ্ধি কাজে লাগাবে না। ও সব কিছু জানে, কিভাবে বাজার করতে হয়, কিভাবে মাছ খেতে হয়, গোশ খেতে হয়, শ্বশুর বাড়ি, নানার বাড়ি, খালুর বাড়ি, ফুপুর বাড়ি, সব বাড়িতে তার চলাফেরা করে, শুধু নামাজ পড়তে চায় না। আপনি জানেন আপনাকে কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, তারপরে আপনি কোরআন পড়েন না, আপনি কুত্তা চাইতে খারাপ, কারণ আপনি বিবেক বুদ্ধি কাজে লাগাচ্ছেন না। এই জন্য বেঁচে আসেন, বিবেক বুদ্ধি কাজে লাগাতে হবে। দুনিয়াতে একটু ভালো থাকার জন্য আপনি সব কিছু করতেছেন, কত কষ্টের কাজ আপনি করেছেন, আপনি ভাবতেছেন না। এই সব ছেড়ে আপনাকে চলে যেতে হবে। বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো থাকবে না, আপনিও থাকবেন না, কিছু থাকবে না। এই বাড়ি গাড়ি টাকা পয়সা থাকবে, আপনি নিয়ে যেতে পারবেন? পারবেন না। সুতরাং আপনাকে চলে যেতে হবে, নাটক সিনেমার কোনো লাভ নেই। আপনাকে কোরআন ইসলামের পক্ষে থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে হবে। দুই একদিন কাজ না করবে পারলে বাইরে থেকে পেশার বউ, সোল বা বাপ মাও, কিন্তু নামাজ না পড়লে আপনাকে কেউ কিচ্ছু বলে না। নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজও নাই, ইমামও নাই, নামাজও নাই তো মুসলমানও নাই আপনি। নামাজ আপনাকে পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে, যদি আপনি কুত্তার সাথে খারাপ না হন। আল্লাহ তাআলা আর কি বলবেন? আর কত বলে আমাদেরকে সোজা করবেন? তাও তো আমরা বিবেক বুদ্ধি কাজে লাগাচ্ছি না। শুধু দুনিয়া না, পাগল পাগল আমরা। দুনিয়াতে কিচ্ছু নাই, দুনিয়াতে শুধু কষ্ট, জ্বালা যন্ত্রণা, ভালো কিচ্ছু নেই। এই জন্য সবাই কোরআন ইসলামের পক্ষে থাকবেন, নামাজ পড়বেন, কোরআন হাদিস মোতাবেক জীবনযাপন করবেন, কোরআনকে বন্ধু বানাবেন, নবীদিনকে ফলো করবেন, তাহলে আশা করা যায় আখিরাতে কপাল খুলবে আপনার।